শুভ বিকেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্যান্ডার অনুষ্ঠানের লাইভে। আচ্ছা, আপনারা কি রয়েছেন সঙ্গে? যদি না থেকে থাকুন চলে আসুন, কারণ ঘড়ির কাঁটায় 6টা বেজে 1 মিনিট হয়ে গেছে, বেশ কিছুটা সময় থাকবো আর চমৎকার কিছু ব্যান্ডের গান শোনাচ্ছি। আপনিও কি এই মুহূর্তে কোনো একটা গান মিস করছেন? লিখে ফেলুন, আমি এপাশে শোনানোর চেষ্টায়, কারণ তাহলে কথা কম হবে, গান অনেক বেশি হবে। তবে যদি আপনার এই মুহূর্তে মন খারাপ থাকে, মন ভালো থাকে, মনটা খুশি থাকে, তাহলে চলে আসুন, আজ একটু গল্প করে নেই। আজ গল্প করার দিন, যদি আপনি মনে করেন। কারণ হচ্ছে আমি আজ যে বিষয়টা নিয়ে কথা বলছি, সে বিষয়টা নিয়ে একটু আগে বলি যে আপনার মনের অবস্থা কী। দেখুন, আমরা মানুষের সাথে যখন কারোর সাথে যখন আমাদের দেখা হয়, তখন আমরা প্রথম কথাই বলে আপনি কেমন আছেন বা ভালো আছেন কিনা। আমরা ব্যক্তি হিসেবে মানুষটার ভালো থাকা না থাকাটা জানতে চাই, কিন্তু মনের অবস্থা কী? কখনো কি মনের গোপন কোণের খোঁজ নিয়েছেন, যে সে কি গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছে নাকি হচ্ছে কারো নজর লেগেছে? আমরা যদি বলি যে গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আপনি বুঝতে পারবেন না, যিনি খাচ্ছেন তিনি বুঝতে পারবেন না, তবে তার আশেপাশে যারা আছে তারা ঠিকই বুঝতে পারবেন। তার উড়ু উড়ু মন, তার উদাসী চোখ, বেখেয়ালি ভাবনা, সাথে উদ্ভট কিছু প্রশ্ন। এমনও হতে পারে খুব সাইলেন্ট মুড, অনেক রকমই হয়। কিন্তু যদি নজর লেগে যায় তাহলে কিন্তু অনেক কিছুই হতে পারে। আপনার কাছে কি মনে হয় প্রথম নজর লাগার পরের অনুভূতিটা? লিখতে পারেন আমাদের আজকের লাইভে, কারণ আছি এপাশে। নতুন পুরাতন সকল বন্ধুদের কাছ থেকে তাদের অনুভূতিগুলো জানতে চাচ্ছি। আমার প্রথম পোস্টের কমেন্টে ছিলেন মারুফ আলী, বলেছেন শুভ বিকেল নয়না দিদি, আমার মনে একটাই, প্রেমে হাবুডুবু খাচ্ছে বর্তমান সময়ের সব কিছু ঠিকঠাক আছে, শিলা রাখে, তবু তারা কারেন্ট গরমের প্রেমে পড়েছে। আচ্ছা তাই? দেখুন, মানুষ যে শুধু মানুষের প্রেমে পড়বে এমনটা কিছু নয়, মানুষ কিন্তু বিভিন্ন জিনিসের প্রেমে পড়তে পারে। যেমন দেখেন, আপনি যদি একটা বিড়ালকে আদর করেন, সে কিন্তু আপনাকেই চিনবে। যদি আপনার কাছে খাবার পায়, আদর পায়, আপনি তাকে যত্ন করেন, সে কিন্তু আবার দেখেন, অন্য কোনো প্রাণী যদি আপনি বশে আনতে চান, তাহলে একটু বেগ পেতেই হয়। আবার হচ্ছে যেগুলো একটু আদরে বেশি, মাঝে মধ্যে দেখবেন আপনার আদর করা মানুষটিও কিন্তু ঠিক বিড়ালের মতো হিংসুটি একটু হয়, যে কেন সে অন্যের হবে। হয়, কিন্তু আমাদের অধিকার যার পরেই থাকে, তারপরে কিন্তু আমরা এই বিষয়গুলো খাটিয়ে রাখি। আমাদের লাইভে যুক্ত হয়েছেন হোসেন আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বলছেন আপু কেমন আছেন? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো আছেন শুনে কিন্তু ভালো লাগলো, কিন্তু আমি জানতে চেয়েছি মনের অবস্থা কি। দেখুন, ঘুরতে যাওয়ার কথা শুনলে কার মনটা না লাফালাফি করে, মনে হয় যে এখনই চলে গেছে, আসলে ওই জায়গাটা কেমন হবে, কোথায় যাব, কখন যাব, খাওয়া দাওয়া কি, ঘোরাফেরা কি, কেনাকাটা কি, সব একগুচ্ছ প্রশ্ন এসে হাজির হয়। এটাই কিন্তু মন। কারণ আপনি যখন একটা সংকেত দিবেন, সে হাজারটা জিনিস, ঠিক বলা যায় গুগলের মতো, আপনি একটা জিনিস চাইবে, ও অনেকগুলো এনে ওই রিলেটেড অনেকগুলো জিনিস আপনার সামনে এসে হাজির করে দেবে। তাই মনের গোপন কোণের খবরটি জানেন না আপনার মনটা কেমন আছে। গল্প করার কথা বলছি কারণ অবশ্যই আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি করা উচিত। এই বর্তমান সময়টাতে দেখবেন না, আমরা যান্ত্রিক জীবন আমরা বলেই থাকি, সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া হয় না, আমাদের দিন চলে না, মোবাইল ফোন ছাড়া আমরা একটা সেকেন্ড কাটাতে মনে হয় দম বন্ধ হয়ে আসে, অনেকেরই কিন্তু হয় এটা। তো সেই ক্ষেত্রে এই অনুভূতিটা কিন্তু আসল অনুভূতি, যে আসলে মনের অবস্থাটা কি, মনের এই জায়গাটা এখনও কিন্তু যান্ত্রিকের ছোঁয়া লাগেনি, কোনো রোবোটিক সিস্টেম দিয়েও কিন্তু তৈরি হয়নি, সে কিন্তু আপনার জন্য শুধুমাত্র আপনার কাছেই আছে, সেটা আপনি যে কাউকেও চাইলে দিতে পারেন। দেখবেন এই মনের ভালো থাকা না থাকার কারণেই কিন্তু আমাদের জীবনে অনেক আছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পেয়ে নেয়, আবার অনেকেই আছে গুরুত্বপূর্ণ জায়গাটা হারিয়ে অনেক দিন পর মনে পড়ে তাকে। আচ্ছা, আপনার সাথে কি কখনো এরকম হয়েছে যে অনেকদিন পর যে মানুষটার সাথে আপনার অনেক ভালো সম্পর্ক ছিল, সেই মানুষটার সাথে অনেকদিন পর আপনার দেখা হয়েছে, কিন্তু কথা না হয়েছে, দুজন দুদিকে চলে গেছেন? ওই যে ঠিক আমাদের নাটকগুলোতে যে এরকম হয়, যে এক্সকে দেখলে সে হয় দৌড়ে পালাবে, না হয় তাকে ভালো মন্দ কিছু বলবে, বা কখনো দীর্ঘশ্বাসের সাথে কথা হয়। আপনার সাথে কি হয়? কারণ মন হচ্ছে এসবের নিয়ন্ত্রক। লিখুন আপনার কথাগুলো, দেখা যাক কোন বন্ধুরা যুক্ত হয়েছেন। বলছেন এখন আর মেঘের সাথে প্রেম হয় না। কেন মেঘের সাথে প্রেম হয় না? বর্ষা তো চলছে, আর কিছুদিন পর শেষ হয়ে যাবে, তো মেঘের সাথে হয় না? শরতের সেই আকাশে ভেসে বেড়ানো মেঘের সাথে করবেন, সাদা সাদা তুলোর মতো মেঘ, সেই মেঘের সাথে প্রেম
জমতেও পারে। একটু চেষ্টা করে দেখবেন। তবে হ্যাঁ, শুধু মেঘ না, পশু পাখি ফুল আহ, সবার সাথেই প্রেম হতে পারে। আপনার হাতে লাগানো সেই সুন্দর গাছটি, কিংবা আহ, আপনার প্রিয় যানবাহনটি হতে পারে, সেটা মোটর সাইকেল কিংবা সাইকেল, কিংবা হতে পারে আপনার ঘুরতে যাওয়া প্রিয় জায়গাটা, কারণ আলাদা একটা টান আছে। আমরা খুব সহজেই বলি যে একটা সম্পর্ক থেকে, একটা কাজ থেকে, একটা ভালো লাগা থেকে ছুটি নিয়ে নিলাম, সেখানে যাব না, ফিরবো না। আসলে কি তাই হয়? এটাই তো হচ্ছে নজর লেগে যাওয়া। কারণ আপনি যখন একটা জিনিসে প্রতিনিয়ত অভ্যস্ত হয়ে যাবেন, সেখান থেকে ফিরে আসাটা কিন্তু কঠিন। মুখে আপনি যতই বলুন আর চলবে না, আর হবে না, কিন্তু ভেতর ভেতর যে আপনি কষ্টটা পান বা ওপাশের মানুষটা পায়, সেটা কিন্তু আহ, নজর লাগাই, নজর লেগে আছে বলে কিন্তু এই অনুভূতিটা। ওমর আলী বলছেন চৌডলা থেকে, মিষ্টি আপু কেমন আছো? আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন শুনে ভালো লাগছে। পাশাপাশি কিন্তু লিখুন আপনার মনের অবস্থাটা কী। দেখুন, যখন আমরা খেলার যে ফুটবল বিশ্বকাপটা গেল, সেই যে উন্মাদনা, মানে মনেই হচ্ছে না যে আমরা সেই সুদূর থেকে খেলাটা দেখছি, টিভিতে দেখছি, তারপর আমাদের সেই অনুভূতিটা মনে হচ্ছে এই তো আমি সামনে থেকে দেখতে পাচ্ছি। আবার যখন আপনি কারোর সাথে দেখা করতে যান, একটু অপেক্ষাটা মনে হয় 10 মিনিট যদি লেট হয়, তো আপনার মনে হয় আপনি 10 বছর ধরে অপেক্ষা করছেন, তখন মনে যা আসে। কিন্তু সাথে সাথে গিয়ে দেখাতে সেই অনুভূতিটা কিন্তু হয় না। রোজ তো দেখা হচ্ছে, আজও হবে, কিন্তু একটু ওয়েট করে দেখা করা, এটাও কিন্তু এক ধরনের আর্ট। সবাই কিন্তু ওয়েট করতে পারে না। আপনি কতটা অপেক্ষা করতে পারেন, লিখবেন। আমার লাইভ শেষে থাকছে গান। আমার মনে হয় গানগুলো শুনেছেন, কিন্তু ভালো লাগার তালিকায় যদি কোনো গান রাখা যায়, আমার মনে হয় যে অনেকে এই গানগুলোকে রাখবেন, কারণ একসময় ব্যাপক জনপ্রিয়। শুধুমাত্র যে গানের কথা সেটা না, গান নাকি মানুষের মনের কথাও বলে। আর আজ যেহেতু আমি মন নিয়ে কথা বলছি, তাহলে তো মনের কথা গানের ভাষায় আসতেই হবে, তাই না? প্রথম গানটি থাকছে ডিজিটাল ব্যান্ডের সূচনা এক, এই গানটি। দ্বিতীয় গানটি আমি রেখেছি আজ কবিতা ডট 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 এই গানটি রেখেছি আয়ুব বাচ্চুর। এবং তৃতীয় যে গানটি, সেটি হচ্ছে মাইলসের ফিরিয়ে দাও। আসলে আপনি কোনটা ফিরিয়ে চান? তিন অনুভূতির গান আমি রেখেছি, শুনবেন এবং জানাবেন। ওমর আলী আমাকে শুভ বিকেল জানিয়েছেন। অবশ্যই আপনাকেও শুভ বিকেল জানাচ্ছি। কি করছেন এই মুহূর্তে, লিখবেন। মারুফ আলী বলছেন যে কিছু কিছু সময় আছে প্রেমে হাবুডুবু খাই, কিছু কিছু সময় আছে দুঃখে মরে যায়। আচ্ছা, কোথায় গেল কমেন্টটা? হাইড হয়ে গেল কেন, আমি বুঝলাম না। আচ্ছা, পেয়ে গেছি। তো বলছেন যে দুঃখে মরে যায়, তার নামই হচ্ছে সময়, সময়ের সাথে গরমের প্রেম, গরমের সাথে বিদ্যুতের প্রেম, সব মিলিয়ে আমরা কোন প্রেমে পড়েছি এ দুনিয়া, বর্তমানে জীবন বাঁচা বড় দায়, তাই না? অবশ্যই বড় দায় না, আমরা একটু যদি অভ্যস্ত, ওই যে ছাড় দেয়া আর একটু ছেড়ে দেয়া, আমরা যদি বিকল্প কিছু খুঁজি, কারণ দেখবেন আমাদের কিন্তু প্রত্যেকেরই জীবনে একটা লক্ষ্য থাকে যে আমরা এই কাজটা করব। আজকে যদি আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, আজকে সন্ধ্যার পর আমি বাড়ি ফিরবো, তখন যদি একটা কাজ চলে আসে বা কোনো কিছু আনতে বলা হয়, তাহলে কিন্তু একটু দেরি হবে। হ্যাঁ, ঠিক এই দেরি হওয়ার সময়টুকুটাই সেটা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাটাই হচ্ছে না কেন, সেটার সাথে যদি একটু মিলিয়ে দেখি, তাহলে দেখবেন সমস্যাটা সমস্যা মনে হবে না। আর হ্যাঁ, এই যেই সমস্যাটার আপনি কথা বলেছেন, এখানে কিন্তু দারুণ কিছু সুযোগ রয়েছে আপনার জন্য। যেমন হচ্ছে আপনি বাইরের প্রকৃতিটা উপভোগ করতে পারেন, হাত পাখার বাতাস খেতে পারেন, কিংবা হচ্ছে চাঁদের আলোয় প্রিয় মানুষটির সাথে কিছুটা সময় কাটাতে পারেন। দেখবেন পরিবেশটা তো এমনিতেই একটু রোমান্টিক হবে, ভালো লাগার হবে, সেই সাথে মনে হবে যে ইস, এই দিনগুলো কেন আরও দেখিনি। কিন্তু আমি দেখব কোথায়, সেটা ভাবছি। হোসেন আলী বলছেন যে কোনো একটি গান শোনাও। একটি না, আমি 3টি গান রেখেছি। আর শুভ সন্ধ্যা জানিয়েছেন, আমিও শুভ সন্ধ্যা জানাবো, তবে আর একটু পর। নতুন পুরাতন সকল বন্ধুদেরই যখন আমন্ত্রণ জানিয়েছি, তাদের জন্য তো অপেক্ষা করতেই হবে। আর আমি আজকে জানতে চাচ্ছিলাম আপনার মনের অবস্থাটা কি। দেখুন, কাউকে নিয়ে তীব্র আকর্ষণ, কৌতূহল, মানসিক ব্যস্ততায় কিন্তু লিমারেন্স এর প্রথম দিক থেকেই কিন্তু এমন হয়, সপ্তাহখানেক বা ধীরে ধীরে কিন্তু আপনার মানসিক যে পরিবর্তনটা হয়, সেটা কিন্তু আপনার শারীরিক প্রক্রিয়া, ভালো লাগার যে অনুভূতিটা আমরা বলি যে আসলে আমার চোখে দেখো, আচ্ছা আপনার চোখে যদি আমি দেখতেই পারতাম, তাহলে কি এটা মানে আপনি যা অনুভব করছেন সেটা কি আমিও অনুভব করতাম? হ্যাঁ, সব অনুভূতি কিন্তু সবার সাথে একরকম হয় না। কিন্তু যখন আপনি একজনকে নিয়ে এসে অনুভূতির জালটি তৈরি করছেন, তখন কিন্তু
শুধুমাত্র আপনি তার সব মানে তার উপলব্ধিটা, তার উপস্থিতিটা অনুভব করতে পারবেন। কিন্তু এগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। কারণ যদি প্রত্যাশার জায়গা থেকে শুধুমাত্র একজন কেন্দ্রিক আপনার এই জাল তৈরিটা হয় বা হচ্ছে এই মায়ার বাঁধনটা তৈরি হয়, সেখানে কিন্তু কাটতে সমস্যা হবে। হুট করে বলে দিলেন আজকে এখান পর্যন্ত সমাপ্ত আমাদের পথ চলা, কিন্তু আসলে সমাপ্ত হয় না, সেখান থেকে কঠিন সময়টা হয়। আর আরেকটা কথা, আমরা বলি যে ঝগড়া করার পর তার সাথে কথা বলবো না, চলবো না, ফিরবো না, একটা লম্বা দেয়াল তৈরি করে ফেলি। কিন্তু সেই দেয়ালটাকে ভেঙে চুরে নতুন করে শুরু করতে কয়টা পদক্ষেপ নিয়েছেন? এই বিষয়ে কথা হবে সামনে কোনো দিন কোনো অনুষ্ঠানে। তাই সঙ্গে থাকুন, লিখুন আপনার কথাগুলো। আহ, ওমর আলী বলছেন, প্রিয় মিষ্টি আপু, আমার মনের মনের অবস্থা খুব ভালো আছে। তাই না? তাহলে ভালো থাকলে ভালো, তাহলে চলুন শুনে নিই গান। আর আজকের মতো জানিয়ে দিচ্ছি বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাছপালা পশু পাখি প্রিয় মানুষের যত্ন নিচ্ছেন, নিজের যত্নটাও নেবেন, কারণ আপনি যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু মন ভালো থাকবে। আর মন হচ্ছে বিশাল একটা জিনিস, তার অল্পে কিন্তু যত্নে হয় না। কখনো মনে চায় একটু রাগ করতে, অভিমান করতে, কখনো চায় অনেক অনেক ভালোবাসতে। তাই মনের যত্ন নিন, ভালো থাকুন। সবাইকে শুভ সন্ধ্যা।